Hello everyone, I am Jahanara Chaudhary Chilmil, Zarif one and only auntie, wife of ফাইজান বারিশ শেহরিয়ার। কথাটা বলেই ঝিলমিল মিষ্টি করে হেসে এক হাত সামনে বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে থাকা বারিশের দিকে ইঙ্গিত করলো। বারিশ স্টেজের দিকে তাকালো। ঝিলমিলের সম্বর্ধনা শুনে পুরো হলে একসাথে করতালির ঝড় উঠল। আর পাশে দাঁড়িয়ে থাকা জারিফ নিজের চোখ দুটো রাগে লাল হয়ে ঝিলমিলের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। পরিণীতাও কেমন যেন তীক্ষ্ণ চোখে তাকালো ঝিলমিলের দিকে। জারিফের বন্ধুরা হাসাহাসি করছে, এতে জারিফ আরো রেগে গেল। ঝিলমিলের কাছে গিয়ে বলল, তুই অনেক বেশি বেশি করছিস ঝিলমিল, আমাকে খেপাস না। আমি তো সত্য প্রকাশ করেছি, খেপাবো কেন? এবার জারিফ বলে উঠল, আমার বন্ধুরা সবাই জানে তুই আমার গার্লফ্রেন্ড ছিলি, ওদের সামনে এমন নাটক করার মানে কি? ঝিলমিল এবার প্রতি উত্তর করলো, তোর বন্ধুদের এখন আমি চাচি হই। এতটুকু বলেই ঝিলমিল আর কোনো কথা না বাড়িয়ে স্টেজ থেকে নেমে এলো। নিজের পরিবারের সবার কাছে ফিরে যাওয়ার জন্য যেই পা বাড়াচ্ছে, অমনি বাড়ি শেষে ওর কবজিটা শক্ত করে চেপে ধরে গম্ভীর কণ্ঠে বলল, এত ছুটোছুটি করতে আমি আগেই মানা করেছিলাম না? ঝিলমিল বিরক্ত নিয়ে তাকালো। কোথায় ছুটোছুটি করছি? যেখানে বসেছিলাম সেখান থেকে শুধু স্টেজে গিয়েছি, আবার সেখানেই যাচ্ছি। বারিশের ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি কি তোমাকে স্টেজে যাওয়ার পারমিশন দিয়েছিলাম? ওখানে যেতেও আপনার অনুমতি লাগবে? বারিশ এবার বলে উঠল, লাগবে না? বারিশের প্রশ্নটা যেন একটা ধমক। ঝিলমিল আর তর্ক করলো না, সে দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে, আমারই ভুল হয়েছে, আপনাকে বলে যাওয়া উচিত ছিল। হয়েছে এবার? বারিশ আর ওকে সেখান থেকে এক পাও নড়তে দিল না। অনুষ্ঠান এগিয়ে চলল। জারিফ সকলকে নিয়ে কেক কাটলো, তারপর নিজের এক নতুন গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে ফ্লোরে নাচতে শুরু করলো। নাচের ছন্দে সেই ছেলেটা বারবার ঝিলমিলের দিকে তাকাচ্ছিল। ঝিলমিলও সেটা দেখেও না দেখার ভান করলো। বারিশের পাশে দাঁড়িয়ে সে ছটফট করছিল। বারিশ কিছু একটা বলবে, তক্ষুনি হুট করেই সামনে এসে দাঁড়ালো পরিণীতা। সে বারিশের দিকে হাত বাড়িয়ে মিষ্টি হেসে বলল, লেটস ডান্স ডিয়ার। ডিয়ার, ডিয়ার, ডিয়ার। ঝিলমিল গুনে গুনে তিনবার মনে মনে উচ্চারণ করলো। হ্যাঁ, পরি ম্যামকে তো প্রায়ই কলেজে বারিশের আশেপাশে দেখতে পাই। ঝিলমিল বারিশের মুখের দিকে তাকিয়ে আছে, হয়তো তার প্রতিক্রিয়া দেখবে বলে। বারিশ বিচলিত না হয়ে শান্ত গলায় বলল, সরি, আই ক্যান নট ডান্স। বারিশ, আমি তোমাকে চিনি, দয়া করে মিথ্যে কথা বলো না, পরিণীতা বলে উঠল। ঝিলমিল চলে এলো সেখান থেকে। তার কেন যেন রাগ হচ্ছে। তাকে চলে আসতে দেখে বারিশও দাঁড়ালো না, ঝিলমিলের পিছু পিছু এসে ওর পথ আটকে দাঁড়ালো। কোথায় যাচ্ছ? ঝিলমিল মুখ ঘুরিয়ে নিল এবং শীতল কণ্ঠে বলল, তা জেনে কি করবেন আপনি? আপনি গিয়ে ম্যামের সাথে নাচুন। ঝিলমিলের নাকটা কেমন ফুলে উঠেছে। সেদিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসলো বারিশ। ঝিলমিলের অসুস্থতার গত কয়েকদিন দুপুর বাদে সকাল আর রাতের খাবার বারিশ নিজেই বানিয়েছে। এতে ঝিলমিলের একটু হলেও বারিশের উপর মুগ্ধ হয়েছে, হয়তো আরো বেশি। বারিশ তা খুব টের পাচ্ছে। আর এখন ঝিলমিল জেলাস হচ্ছে নিশ্চয়ই। বারিশ ঝিলমিলের কপালে থাকা চুলগুলো কানে গুঁজে দিতে দিতে বলল, আমার হাতে রান্না খেয়ে এই অবস্থা, আর আমাকে খেলে কি করবে কে জানে। চোখ সরু করে তাকালো ঝিলমিল। আপনাকে খেতে যাব কেন? আপনার মধ্যে কি এমন আছে যে খেতে হবে? ঝিলমিলের হাত ধরলো বারিশ। রুমে চলো, দেখাই কি আছে, চলো আমার সঙ্গে। ঝিলমিল তৎক্ষণাৎ হাত ছাড়িয়ে নিল। অসভ্য লোক, আপনি তো অসভ্য কেন? ঠিক তখনই আলতাফ সাহেব এদিকে ওদিকে এলেন। তিনি ঝিলমিলকে একটু অস্থির দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে ঝিলমিল? ঝিলমিল অপ্রস্তুত হয়ে হাসলো, না বাবা, কিছু হয়নি। বারিশ আলতাফ সাহেবের চোখের দিকে তাকিয়ে কোনো রাগ ঢাক না রেখেই বলল, আপনার মেয়ের সাথে রোম্যান্স করতে যাচ্ছি স্যার। কথাই কথাই শুনছে না। ঝিলমিলের কান দিয়ে যেন ধোঁয়া বের হতে লাগলো। আলতাফ সাহেবের মুখ কালো হয়ে গেল। এত অসভ্য ছেলে হয়? তোমার মতো অসভ্য? বারিশ তাকে থামিয়ে দিয়ে ঝাঁঝালো গলায় বলল, আপনি এক পিসও দেখেননি তাই তো? হ্যাঁ, বাড়ির সেরিয়ার এক পিসি। দুটো দেখবেন কিভাবে? মেয়ে আর মেয়ের জামাই কি করছে সেই সব দেখতে না এসে খেয়ে দিয়ে বাড়ি চলে যান। আলতাফ সাহেবের স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে ঝিলমিলকে বললেন,
তুমি একটু মায়ের কাছে থেকে ঘুরে এসো তো, জিহান তোমাকে খুঁজছে। বাবার কথায় ঝিলমিল সেখান থেকে চলে গেল। আলতাফ সাহেব বারিশের একদম কাছাকাছি এগিয়ে এসে নিচু গলায় বললেন, ঝিলমিলকে যদি আমি এখান থেকে না নিয়ে গেছি, আমার নামও আলতাফ চৌধুরী নয়। তাহলে নতুন নাম ঠিক করে করে রাখুন শ্বশুরমশাই। তাদের মধ্যে আরো কিছুক্ষণ কথা কাটাকাটি হলো। এক সময় ছেলেটার সঙ্গে না পেরে আলতাফ চৌধুরী বিরক্ত হয়ে সরে গেলেন। এদিকে বারিশ রাগে গা রিরি করছে, শরীরের রক্ত টকবক করে ফুটছে। এই লোকটাকে দেখলে এমনিতেই তার রাগ হয়। স্টেজে দৃশ্যটা একেবারেই ভিন্ন। জারিফ আর তার বন্ধুরা এখন বেপরোয়া নাচে ব্যস্ত। এমনকি ডিজেও উন্মাদের মতো নাচছে শেহরিয়ার অফিসের এক সহকর্মীর সঙ্গে। ঝিলমিলকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে বারিশ, মেয়েটা একদম কাছে এসে সাহস করে বলল, আমি নাচবো। বারিশ বলে উঠল, হোয়াট? এমনিতেই বারিশের মেজাজ সপ্তমে চড়ে আছে। তীব্র রাগে শব্দটা একটু জোরে করে উচ্চারণ করে ফেললো সে। ঝিলমিল সেদিকে পাত্তা না দিয়ে জারিফ আর তার নতুন গার্লফ্রেন্ডের তাল মেলানো নাচের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, বললাম তো আমি নাচবো। সাহস দিনে দিনে বেড়ে গেছে তাই না? আরে না, শুধু আমি নই, আমার সঙ্গে আপনিও নাচবেন। চলুন না প্লিজ। কথাটা বলে ঝিলমিল এক প্রকার অধিকার নিয়েই বারিশের হাত টেনে ধরলো। চরম বিরক্তিতে বারিশ যেই না ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিবে অমনি তার সজাগ নজরে গিয়ে পড়লো দূরে দাঁড়িয়ে থাকা আলতাফ চৌধুরীর উপর। থমকে গেল সে। মুহূর্তের জন্য আলতাফ চৌধুরীর দিকে তাকিয়ে ঠোঁটে কামড় দিয়ে কিছু একটা ছক কষে নিল মনে মনে। তারপর হুট করে ঝিলমিলের দিকে তাকিয়ে বলল, ওকে চলো। কথাটা শুনে যেন আকাশের চাঁদ হাতে পেল ঝিলমিল। আনন্দে লাফিয়ে উঠে দৌড়ে গেল সাউন্ড সিস্টেমের দিকে। আগের গানটা থামিয়ে চালিয়ে দিল পাগলু টু এর দুর্দান্ত বিকট শব্দের একটি গান। পরের মুহূর্তে ঘটে গেল অবিশ্বাস্য কাণ্ড। সবাইকে তাক লাগিয়ে দিয়ে বারিশ আর ঝিলমিল একসঙ্গে স্টেজে উঠে গেল। বিকট শব্দের সঙ্গে তাল মিলিয়ে ঝিলমিলের চোখ পলকে নিজের ওড়নাটা বারিশের গলায় পেঁচিয়ে ওড়নার দুই প্রান্ত ধরে মিউজিকের তালে তালে ছন্দময় টানে বারিশকে নিজের দিকে আকর্ষণ করে স্টেজের একদম মাঝখানে নিয়ে এলো। চোখের সামনে এমন নাটকীয় আর আকর্ষণীয় দৃশ্য দেখে থমকে গেল সবাই। ব্যাকগ্রাউন্ডে মিউজিক ছাড়া যেন আস্ত পার্টিটাই এক মুহূর্তের জন্য স্তব্ধ একদম। ঝিলমিলকে এমন উদাম নাচতে দেখে সবাই যত না অবাক হলো, তার চেয়েও হাজার গুণ বেশি বিস্ময়ের চোখ চরক গাছ হলো বারিশকে এই অবস্থায় দেখে। মেয়েরাজ বুকে হাত দিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তার ঠিক ডান পিঠে ভাতিজির পাল্লায় পড়ে শেষমেশ এই গম্ভীর ছেলেটা করছেটা কি? ওদিকে বাড়ির লোকজন এর অবস্থা এখন করুন। সবাই হা করে তাকিয়ে আছে। জয়না বেগম নিজের পেটের ছেলেকে যেন চিনতেই পারছেন না। চারপাশে অবিশ্বাস্য নীরবতা ভেদ করে তখন সাউন্ড বক্স তার স্বরে কলি বাজছে। চোখে চোখে ইশারাতে ফেসে গেছে মন। চাই ঠোঁটে প্রেম ছোঁয়াতে আর থেকে থেকে বেজে ওঠে মনের টেলিফোন। কথা হয় দিন রাতে। গানের এই রোমান্টিক আর দ্রুত দ্রুত লয়ের ছন্দের সঙ্গে সঙ্গে বারিশ এক হাতে ঝিলমিলের সরু কোমর শক্ত করে জড়িয়ে ধরে ঝিলমিলকে পেছন দিকে নুয়ে নিল। একদম নিখুঁত এবং ডিপ পোজ দুজনের। ঝিলমিলের শরীর ধনুকের মতো বেঁকে যেতেই তার উপর ঝুঁকে গেল বারিশ। সবাইকে চমকে দিয়ে বারিশ ঝিলমিলের উন্মুক্ত কোমল গলায় আলতো করে চুমু এঁকে দিল। দৃশ্যটা স্টেজে এবং স্টেজের বাইরে থাকা কারোর নজর যেন এড়ালো না। এমনকি আলতাফ চৌধুরী, জারিফ, পরিণীতাও সবাই যেন পাথরের মূর্তি হয়ে দৃশ্যটা দেখলো। জারিফের ভেতরে ঈর্ষার আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে। রাগে তার হাতের মুঠি শক্ত হয়ে এলো। পরবর্তী গানের লাইন বাজছে, এই প্রেমের এই তো মজা, কে কঠিন মনকে বোঝায়, জানে রে জানে পাগল। সে বাহুডোর থেকে এক ঝটকায় সোজা হয়ে দাঁড়ালো ঝিলমিল। মুহূর্তেই সুযোগ না দিয়ে একদম মুখোমুখি এসে বারিশের গলা দু হাতে জড়িয়ে ধরে তার গালে টুকুস করে চুমু বসিয়ে দিল। বিদ্যুতের মতো শিহরণের মুহূর্তেই জমে গেল দুজনের শরীর। প্রতিটা শিরায় উপশিরায় এক অজানা অনুভূতি দুজনের বুকের ভেতর কেঁপে উঠালো। কিন্তু পরিস্থিতি সামলে নিয়ে এক মুহূর্তে কাউকে নিজের ভেতরের সেই ব্যাকুলতা খুনাক্ষরেও টের পেতে দিল না তারা। লাভ ইউ ও মাই পাগলু 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 ও মাই পাগলু। ঝিলমিল নিজের কোমরের এক পাশ দিয়ে বারিশকে পাশে ঠেলে দিচ্ছে। তার চঞ্চলতা বেড়ে যাচ্ছে টের পেয়ে বারিশ তাকে কোলে নিয়ে স্টেজ থেকে নেমে গেল।
খাওয়া দাওয়ার পর্ব আসতে খাবার দেওয়া হলো। সকলেই খাবার খেতে ব্যস্ত। আলতাফ চৌধুরী একটা কলাশায় একটু সাইডে গিয়েছে, তা দেখে জারিফও সেদিকে গেল। আপনি কি নিজের মেয়েকে আমাদের বাসার কাজের লোক হিসেবে পাঠিয়েছেন? পেছন থেকে জারিফের পরিচিত কণ্ঠ কানে আসতেই ঘুরে দাঁড়ালো আলতাফ সাহেব। বুঝলাম না। জারিফ এতদিন ঘটে যাওয়া সব কিছু জানিয়ে দিল আলতাফ চৌধুরীকে। হঠাৎই কানের পর্দা ফাটিয়ে একটা শব্দ হলো। মুহূর্তের মধ্যেই চারপাশে হইচই আর আনন্দের মাঝেই মিলিয়ে গেল পুরো হলরুমের থমথমে নীরবতা নেমে এলো। দেখি যে ছেলেটার সঙ্গে নাচছিল, শেহরিয়ার অফিসের সেই ছেলেটা কিছু বুঝে ওঠার আগে ধপাস করে মেঝেতে লুটিয়ে পড়ল। আ দিঘি চমকে উঠে পিছিয়ে গেল। নূরজাহান চৌধুরী ঝর্ণা শেহরিয়ার দৌড়ে দিঘির কাছে এলো। ছেলেটার শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। উপস্থিত সবাই আতঙ্কে চিৎকার দিয়ে সেদিকে ছুটে গেল। চারপাশে এই বিশৃঙ্খলার মাঝে বারিশের নজর আটকে গেল লিভিং রুমের শেষ মাথায়। সদর দরজা দিয়ে চলে যাচ্ছে একটা অবয়ব। চোখের উপর পড়া একটা ভেনিসিয়েলার ডেভিল আই মাস্ক। বারিশ তাকাতেই লোকটা শটান অন্ধকারের দিকে মিলিয়ে গেল। লোকটার পিছু নিল বারিশ। বাইরের অন্ধকার বাগানে তার গলি চষে ফেললেও লোকটাকে কোনো পাত্তা পেল না সে। লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে আবার ভেতরে ফিরে এলো বারিশ। কিন্তু এতক্ষণে ছেলেটা ওখানে মারা গেছে। বারিশ আসতে দেখেই মেহেরাজ হাঁপিয়ে উঠে বলল, ঝিলমিল তোর সাথে? বারিশের কপাল কুঁচকে গেল। আমার সাথে থাকবে মানে? ঝিলমিল নেই। মেহেরাজ উদ্বিগ্ন হয়ে চারপাশ দেখছে, কিন্তু কোথাও নেই। দিঘি ছুটে এসে পড়ল, ঝিলমিল তো তোমার সাথেই ছিল। রক্ত মাথায় উঠে গেল বারিশের। দ্রুত ভিতরে এসে চারপাশ ভালো করে মেপে নিল। ঝিলমিল নেই। শুধু ঝিলমিল নয়, জারিফ, পরিণীতা কিংবা জারিফের বন্ধুদের একজনকেও সেখানে দেখা যাচ্ছে না। সবাই গায়েব। এবার না চাইতেও আতঙ্কে শরীর কেঁপে উঠল তার। আলতাফ চৌধুরী, নূরজাহান চৌধুরী দুজনেই অসুস্থ হয়ে গেছে। বারিশ এখানে আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। সোজা গিয়ে উঠল তার ডুকাটি প্যানিকেলটায়। সেলফস মারতেই হুঙ্কার দিয়ে উঠল ওটার শক্তিশালী ইঞ্জিন। ক্লাচ ছেড়ে এক ঝটকায় থ্রল ঘোরাতে বাইকটা যেন তৈরি রাস্তার দিকে তীর বেগে সামনের দিকে ছুটে গেল। কোথায় খুঁজবে, কোন দিকে যাবে কিছুই জানে না সে। মাথার ভেতরে শুধু অস্থিরতায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু বসে থাকার উপায় নেই। এই পাগলের মতো সে ঝড় তুলতে তুলতে যাচ্ছে রাস্তায়। চোখের পলকে গতি 100 ছাড়িয়ে 150 ছুঁই ছুঁই। দুপাশে ল্যাম্পপোস্ট, আবার রাস্তার গাছগুলো ঝাপসা ছায়ার মতো পেছনে ছিটকে যাচ্ছে। হেলমেটের কাঁচ ভেদ করে ভেতরে উত্তপ্ত নিঃশ্বাসের ঝাপটা বাষ্প হয়ে সামনের দৃশ্যটা আরও অস্পষ্ট করে তুলছে। সে যেন বাইক চালাচ্ছে না, মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে এক অন্ধ গন্তব্যের দিকে উড়ে চলেছে। ঝড়ের গতিতে ছুটে চলা বারিশের অন্ধ ব্যাকুলতা এতটাই তীব্র ছিল, যে এতটাই বেপরোয়া যে সে টেরও পেল না। ওর বাইকের পেছনে হেলমেটের তীক্ষ্ণ আলো আঁকড়ে ধরে আরও একটা বাইক সামনে তাকে অনুসরণ করে চলেছে। আরেকটু সামনে এগোতে গাছের সাথে বাড়ি খেয়ে বাইকসহ পড়ে গেল বারিশ। অন্ধকারে ঘরে মৃদু আলোর আভাস পেতেই চোখ দুটো পিটপিট করে মেলল ঝিলমিল। মাথার ভেতর যন্ত্রণা। জ্ঞান হারানোর আগে মাথায় কেউ আঘাত করেছিল তার। এখনও বিড় করে রক্ত বের হচ্ছে। বেশ কিছুক্ষণ সময় লাগলো চোখের দৃষ্টি পরিষ্কার হতে। জ্ঞান ফিরতেই ঝিলমিল বুঝল তার হাত পা শক্ত কিছু দিয়ে চেয়ারের সঙ্গে বাঁধা। হঠাৎ ঘরের কোণ থেকে একটা চেনা হিংস্র কণ্ঠ ভেসে এলো, ওয়েলকাম টু মাই প্রাইভেট হ্যাভেন মাই লাভ। ঝিলমিল তৎক্ষণাৎ কিছু বুঝে উঠতে পারল না। ঝাপসা দৃষ্টিতে কিছুক্ষণ এদিক ওদিক চোখ বুলিয়ে সিধে হয়ে বসার চেষ্টা করলো সে। চারপাশে স্যাঁতসেঁতে দেয়াল আর ভাঙাচোরা আসবাবপত্র দেখে ওর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। কণ্ঠটা সে চিনতে পেরেছে। আতঙ্কে কণ্ঠা কেঁপে উঠলেও কোনো মতে নিজেকে সামলে বলল, কোথায় নিয়ে এসেছিস আমায়? ধীরে ধীরে অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে এলো জারিফ। তার পেছনে আধো আলোয় দাঁড়িয়ে আছে তার সেই বাঁদর বন্ধুবান্ধবগুলো। জারিফের ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে কুৎসিত ভঙ্গিতে এগিয়ে এলো ঝিলমিলের দিকে। আরে ভয় পাচ্ছিস কেন? আমরা তো এখানে একটু ডিনার করতে এসেছি, তাই না রে?